আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরাফাত রহমান। এই মুহূর্তে আমি আছি হারানিয়া বিশ্বাস হাসপাতাল সন্দ্বীপ। এটা হলো মালকুঞ্চি বাজারে অবস্থিত। আমি আমাদের এমপি মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার সন্দ্বীপের 5 লাখ মানুষের অভিভাবক এবং আপনাকে 5 লাখ মানুষ ভোট দিয়ে এমপি করে জয়যুক্ত করেছেন। সেজন্য আপনার কাছে আজকে আমার ভিডিওটি। আমাদের সন্দ্বীপের নৌ যাতায়াতের যে বিহাল দশা সেটি আর কোনো বাসা নেই, কিন্তু পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আপনাকে একটু নজর দিতে হবে। বিশেষ করে আজকে ভিডিওটি এজন্য করতেছি, আপনার যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যিনি রয়েছেন মানব বিশ্বাস তার সাথে কথা বলে আমাদের সন্দ্বীপে এই মেডিকেলটি সম্পূর্ণ পড়ে রয়েছে। এই মেডিকেলে একটি আইসিইউ ব্যবস্থাপনা করার জন্য আপনার কাছে আমার অনুরোধ বা সন্দ্বীপের মানুষের অনুরোধ। আমাদের সন্দ্বীপে যখন কোনো রুগী হার্ট স্ট্রোক করে কিংবা ব্রেন স্ট্রোক করে, তখন ওই ক্ষেত্রে ইমার্জেন্সি চট্টগ্রাম নিয়ে যেতে হয়, কিন্তু ইমার্জেন্সি চট্টগ্রাম যাওয়ার সময় অনেক সময় স্পিরিট বোট কিংবা যে যাতায়াতের যে ব্যবস্থাপনা এটি পায় না। অনেক সময় দেখা যায় মৃত্যুবরণ করে। যদি আমাদের সন্দ্বীপে একটি যদি আইসিইউ ব্যবস্থাপনা মেডিকেল থাকে, তাহলে আমাদের সন্দ্বীপের মানুষ আর চট্টগ্রামে ধরাধরি করতে পারে। এবং চট্টগ্রাম যাওয়ার পরে দেখা যায় চিটাং মেডিকেলে আইসিইউ ব্যবস্থাপনা খালি থাকে না, পায় না, কিংবা প্রাইভেট মেডিকেলে যায়। অনেক টাকার অঙ্ক পায়, এক রাত 35 থেকে 40 হাজার টাকা। যারা একেবারে গরিব তারা কোথায় যাবে? তাদেরকে মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। যদি আপনি এই মেডিকেলটি নজর দেন, এই মেডিকেল অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মেডিকেলে চাইলে আপনি আইসিইউ ব্যবস্থাপনা করতে পারেন। এটি সরকারের সাথে কথা বলে, স্বাস্থ্যবিদের সাথে কথা বলে এবং উদ্যন্ত কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে আমাদের সন্দ্বীপে একটি আইসিইউ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আপনি নজর রাখবেন। আরেকটি বিষয় হলো শিশু, যখন আমাদের সন্দ্বীপে শিশু জন্ম নেয় বা ডেলিভারি হোক, সিজার হয়, এগুলো প্রাইভেট মেডিকেলে হয়। আমাদের সন্দ্বীপ প্রাইভেট মেডিকেল যেগুলো আছে এগুলোতে সিজার হয়। সিজার হলে কী হয়, দেখা যায় অনেক সময় বাচ্চার সমস্যা হয় বা গলায় নার্ভ ব্যথানো থাকে কিংবা ময়লা খেলে, এই ক্ষেত্রে দ্রুত ওদেরকে চট্টগ্রাম নিয়ে যেতে হয়। সেম একই কথা যে চট্টগ্রাম যাওয়ার সময় ব্যবস্থাপনা ভালো না থাকার পরে এই যে তরুণ এবং ফুল সুন্দর তাদের মৃত্যুবরণ করতে হয়, নবজাতক শিশু। যদি আপনি একটি এনআইসিইউ ব্যবস্থাপনা যদি এখানে করেন আইসিইউর পাশাপাশি, তাহলে আমাদের সন্দ্বীপের যে নতুন যে পুলগুলো আছে এগুলো অকালে সন্দ্বীপ মাটি থেকে বিতাড়িত হবে না, আমরা জোরে পড়বে না। আপনি একটু 30 বেড হোক, 20 বেড হোক কিংবা 15 বেডের একটা এনআইসিইউ ব্যবস্থাপনা করবেন। আমরা দেখি অনেক সময় চুমেলে গাছ নিয়ে গেলে একটি গোড়া গাছকে 3 টুকরা করা হয়। সেম মানুষের ক্ষেত্রে এরকম হচ্ছে। যেমন সিজার পরে মা পড়ে থাকে সন্দ্বীপ মেডিকেলে বা সন্দ্বীপের যে কোনো প্রাইভেট মেডিকেল হোক, গাছুয়া মেডিকেল যে জায়গায় করুক পড়ে থাকে, কিন্তু বাচ্চা নিয়ে সরাসরি চট্টগ্রাম চলে যেতে হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখতে হয়, তাহলে মা 1 টুকরা, বাচ্চা 1 টুকরা, এবং অভিভাবক যারা আছে তারা মেডিকেলের বাইরে পড়ে থাকে, তাহলে 3 টুকরা, তাহলে অনেক কষ্ট। সবাই আপনাকে ভোট দিয়ে এমপি করেছেন এবং এটি আপনি নজরে আনবেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনা একটু ভালো উন্নত মানের করার জন্য। আমার 2টি দাবি, একটি হলো আইসিইউ ব্যবস্থাপনা, একটি হলো এনআইসিইউ ব্যবস্থাপনা। এই 2টি বিষয় আপনি লক্ষ্য রাখবেন এবং এই 2টি বিষয় নিয়ে আপনি মন্ত্রণালয় কথা হয়ে সন্দ্বীপের মানুষকে উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।